আর কেউ ওই রস খায়নি তো? না। ওই খেজুরের রসেই সাপের বিষ ছিল। সাপের বিষ? ডাক্তার বাবু, আকাশ কেমন আছে? ভয়ের কিছু নেই, আমরা ওয়াশ করে দিয়েছি, ঘন্টাখানিকের মধ্যেই সুস্থ হয়ে যাবে। সব তোর লিগি, একটা ভালো ছেলেকে। হ্যাঁ মা বলো। কান্না করছো কেন? আকাশ সুস্থ আছে। পেটে জ্বালা পোড়া করছে না তো মধু? না না, ঠিক আছে। সব কিছু তো উস্তাদি। তুই জানিস না নাকি ওর ছেলে কোন মন ধারে পড়ে থাকে, কুকুরের মুখ দেখে কিসে মুখ দে, আর তুই ওই রস খাওয়াতে গেছি। তুই আজ বাড়ি চ। বইকেন আন্টি, কারো দোষ নাই, আমি রস খেতে চাইছিলাম। খেজুরের রস খেতে ভালোবাসো, তোমার আঙ্কেলকে বললেই তো টাটকা রস পেড়ে এসে দিত। ওদের রস ভালো নাকি? কবেকার রস পড়ে থাকে তার নাকি? হ্যাঁ ভাই, দাঁড়াও দিচ্ছি। আকাশ, তোমার আব্বু। হ্যাঁ আব্বু বলো। বিষ্ণু বাবু, তোর শরীর এখন কেমন আছে? ভালো। আমরা আসছি মধু, তুই কোনো টেনশন করিস নি। ভাইকে বলে দিয়েছি যদি কোনো অসুবিধা হয় বড় কোনো হাসপাতালে ভর্তি করতে। আমার কি হয়েছে তাই? সামান্য ফুড পয়জন হয়েছিল, ঠিক হয়ে গেছে। কম রাস্তা নাকি? অত দূরের রাস্তা, তোমাদেরকে এত রাতে আসতে হবে না। তুই ওখানে হাসপাতালে পড়ে আছিস আর আমরা বাড়িতে বসে থাকবো? আর কাঁদছো কেন? আমি একদম সুস্থ। এক্ষুনি 2 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হলে আমি ফার্স্ট হব। কিচ্ছু হয়নি আমার, আমি একদম ফিট। ডাক্তার আসলে ছুটি দিয়ে দেবে। সত্যি বলছিস তো? হ্যাঁ গো সত্যি, বিশ্বাস না হলে তুমি আঙ্কেলকে জিজ্ঞাসা করো। ঠিক আছে, ভালোভাবে থাকবি আর উল্টো পাল্টা কিছু খাবি নি। হবে। লাও আঙ্কেলের সাথে কথা বলো, আমি কাল সকালে ফোন করব।